ধরে না, আমি বলছিলাম যে পিঠা বানানোর জন্য মোবাইলটা দেখা যাচ্ছে না, একটা নারিকেল আনছিলাম, এই যে এইটুকু একটা নারিকেল, এটা হচ্ছে 100 টাকা নিচ্ছে। এখন চিন্তা করলাম যে এটা কুড়ায় রাখি, তারপরে দেখে আস্তে আস্তে পিঠা বানাবো। নারিকেল কুড়াতে অনেক সময় লাগে, এই জন্য চিন্তা করলাম যে এটা করে রাখি এখন। এদিকে একটু রোদ আসতেছে, এই জন্য রোদে বসলাম। আজকে হালকা একটু রোদ উঠলেও বাতাসের কারণে অনেক ঠান্ডা লাগে। এই কোরআনিটা আজকেই কেনা হয়েছে, দেখি কেমন কতটুকু করানো যায়। ধরে না বাবা, ধরে না। আজকে আমার দুপুরের রান্না বাড়া তাড়াতাড়ি শেষ করে ফেলছি। এখানে কই মাছ রান্না করছি, আর এটা হচ্ছে আগে শুটকির তরকারি, আর বেগুন মাখাবো একটু পরে। আর এখানে এখন পিঠা বানানোর প্রস্তুতি শুরু করছি এবং গুড় ভেঙে নিছি। এখানে দেখে এখন নারিকেল দিব আস্তে আস্তে। নারিকেল কোড়ায় রাখছি। এখন আমি 2টা এলাচ মাঝখান দিয়ে একটু ফাটায় নিছি, আর একটু দারচিনি, এগুলা দিয়ে নাড়াচাড়া করে তারপর হয়েছে গুড় দিব। এটা নারিকেলটা দেওয়ার পরে চুলার আঁচ একদম কমায় রাখছি আমি। আর এটা কড়াই দিয়ে প্রথমে তো তেল দিই নাই, কিন্তু তারপরে একদমই অল্প একটু তেল দিছি, কারণ এই পিঠাটা নারিকেল পুলি পিঠাটা এমনি ডোবা তেলে ভাজতে হবে, যেন নারিকেলের মধ্যে একদম অল্প তেল দিছি, যেন নারিকেলটা লেগে না যায়, পড়ে না যেন, সেজন্য। আর এটা দিয়ে একদম চুলার সামনে থেকে নড়া যাবে না, না হলে লেগে যাবে, এজন্য ঘন ঘন নাড়তে হবে। নাড়তেছিলাম এতক্ষণ, এখন দেখি গুড় দিয়ে দিব। চুলার আঁচটা আর একটু কমায় দিই। পিঠার জন্য এখানে আমি চালের গুঁড়ি গরম পানিতে দিলাম, ওই রুটিটা বানানোর জন্য আর কি। আর এটা হচ্ছে আমার পুরের ফাইনাল লুক। পরে তারপরে গুড় দিচ্ছি, গুড় দেওয়ার পরে হালকা আস্তে আস্তে নাড়ছি, আর একটু গরম করে নেব এটা। সবচেয়ে মজার কথা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করে, আমি জীবনেও কোনো পিঠা বানাই নাই কখনো, মানে যত সহজ পিঠাই হোক কঠিনই হোক, চালের গুঁড়ি, কারণ হয়েছে মানে চালের গুঁড়ি যে এটা পানিতে দিয়ে, মানে এটা আমার কাছে সবচেয়ে ঝামেলার কাজ লাগে। এটার পানির পরিমাণ আছে, গুঁড়ির পরিমাণ আছে। আর এই পিঠা বানানোর আগে না আমি কারোর থেকে কোনো মানে সাজেশন নিছি, না ইউটিউবে দেখছি, মানে একদম জিরো নলেজ থেকে আমি যতটুকু পারি সেভাবেই বানাইতেছি। আমি জানি না কেমন হবে, তবে বানানোর পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। মানে এখন হচ্ছে মনে মনে দোয়া করতেছি যে প্রথমবার বানাইতেছি কারো হেল্প ছাড়া, কেমন হবে ভালোই যেন হয়। পিঠা এই পর্যন্ত ঠিক আছে, কয়েকটা বানাইছি। এই পিঠা বানাইতে বানাইতে আজকে আমার একদম দুপুর হয়ে গেছে। এখন দেখি তেলে দিয়ে দেখি কি অবস্থা হয়। পিঠা তেলে দিলাম, এখন মানে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমি একটা ভয় ছিল যে মানে ছেড়ে দেয় নাকি তেলে দিলে, যে গুড়ি কি আলাদা হয়ে যায় নাকি, এখন দেখি যেন আলহামদুলিল্লাহ ঠিকই আছে। এটা হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ একদমই প্রথমবার মানে বানানো হিসাবে মনে হয় ভালোই হয়েছে। আর এদিকে আরো ভাজতেছি, এখানে আছে আরো কয়েকটা। খেয়ে দেখলাম টেস্ট ভালোই হয়েছে মোটামুটি। আর আমি আগেও বলছি যে আমি হচ্ছে কাউকে জিজ্ঞাসা করি নাই, কিংবা ইউটিউবের থেকে কোনো টিউটোরিয়ালও দেখি নাই। একদমই নিজের মানে নিজে যতটুকু জানি, কিংবা আগে এমনও না যে আগে আমি কাউকে বানাতে দেখছি পিঠা, নিজে যতটুকু জানি টুকটাক নিজের বুদ্ধিতে বানানো, সেই হিসাবে মনে হয় খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবেন, কিংবা কিভাবে করলে ভালো হইতো, আর একটু বেটার হইতো, ওইটাও জানাতে পারেন।